আমার পাশে কিন্তু ঐতিহ্যবাহী একজন মানুষ, টিপু ভাই। সালামু আলাইকুম। আল্লাহর রহমতে, দর্শকের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো আছেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্যে আল্লাহর রহমতে টুকটাক করে গাড়ি চলতেছে ইনশাআল্লাহ। গাড়ি চলতেছে। হ্যাঁ। কি এবার ঈদের প্রস্তুতি কেমন ভাই? এইদের ধরেন যে প্রস্তুতি, ধরেন যে আমি তো গরু এখানে সারা বছরই পালি। এটা তো আমরা জানি। এটা ধরেন যে কোরবানির সময় পারি, এমনিও পারি। গরু ছাড়া আমার ভালো লাগে না, যেমনি জনগণ ছাড়া ভালো লাগে না, আমার গরু ছাড়া ভালো লাগে না। আপনি হচ্ছেন গরু প্রেমিক। এই কত বছর যাবত আপনি এই গরু প্রেমিক? কাউকে বইলো না, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে আমায়, পাগল করেছে, বুঝছেন? যে গরুতে আমারে পাগল করেছে। হ্যাঁ। কেমন চলছে? ইনশাআল্লাহ খুব ভালো। বিশাল সাইজে দেখতেছি মহিষ। এটা মহিষ, এটা না হাতি? এটা হাতি বললেও ভুল হবে, হাতের থেকে বড় কোনো যাতে জীবজন্তু থাকে সেই জিনিসটা। এটা সেই জিনিসটা না? জি। এটা ভাই কারা খাবে ভাই? এটা কি কুরবানির জন্য নাকি নরমাল? হ্যাঁ বলেন। বড় বাঘ হচ্ছে মানুষ, সবকিছু খাই কিন্তু জীর্ণ করে ফেলালো মানুষ। আসলে বাঘ তো খায় কি, না পশু পাখি খায়, মানুষ সবকিছু খাই জীর্ণ করে ফেলালো। মানুষের মতো রাক্ষস আমার জীবন আমি কিছু দেখি নাই। আসলে ঠিক ভাই, বুঝছেন? এই এত বড় জন্তু আমরা মুহূর্তের মধ্যে খেয়ে কোথায় দিয়ে দেয়। এই দেখেন এত বড় জন্তু দিতে ইচ্ছা করে যে আমি 1000 মানুষের টাইনে নিয়ে যাবো, ওর ক্ষমতা আছে, কিন্তু মানুষের বিবেক জ্ঞানের কাছে ওরা কাবু। আল্লাহ কি মানুষের ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ পাকি আসলে ঠিক বলছেন। এই দর্শকের লাগি বানাইছে আমার ভাই, বুঝছেন? আমার ভাই বানাইছে। দর্শকের জন্য কি সাধারণ দিনে নাকি বিশেষ দিনে? না, এটা আপনার যে কোনো টাইমে নিতে পারবে, সমস্যা নাই। মহিষের চাহিদা ভাই এত বেশি, কোন কষাই দোকানে গিয়ে মহিষের মাংস পাই না। মহিষের মাংস কি শুনেন, এরা জিনিসটা যেটি মানুষ খায় বেশি সেইটিরই দাম বেশি। ব্রয়লার মুরগি মানুষ দূর খাবো না, দূর, এটা কি পাঙ্গাস মাছ, কি গন্ধ। এখন ব্রয়লারের দোকানে যায় কি মারামারি, মজা, কি স্বাদের মাংস হয়ে গেছে, নরম, পোলা পানের ভাজি করে কি সুন্দর দিতেছে। আমার পোলা পান ব্রয়লার মুরগি ছাড়া পছন্দই করে না। এখন পকেটে নাই টাকা, এখন ব্রয়লার মুরগি ছাড়া পছন্দ করবে না। 1 কেজি মহিষের গোস্ত 800-900 টাকা, আর 1 কেজি ব্রয়লারের দাম 300-350 টাকা। ব্রয়লার কি মজা হবে না? ব্রয়লার তো মজা হবে, টাকার কাছে আমাদের মজা। টাকাও নাই, টাকা থাকলে ঠিকই আমাদের এইগুলোই মজা লাগতো, ওগুলাই মজা লাগতো। এখন যেহেতু আমাদের কম টাকা, আমাদের ওইটাই মজা করে নিতে হবে। যা খাবার ডাল ভাত খাবো আলহামদুলিল্লাহ। জি বলেন। আগে আমরা দেখলাম যে মহিষের মাংস গোপনে বিক্রি করতো, গরুর মাংস বলে এগুলো বিক্রি। আপনারা আমি ফার্স্টে কি কইছি জানেন? যে জিনিসটার চাহিদা বেশি সেই জিনিসটা বাংলাদেশের দাম বেশি। আপনার গরুর মাংস চাহিদা আগে বেশি ছিল, মহিষের মাংস মানুষ খাইত না। মহিষের মাংস লুকি বেচত। এখন দেখেন মহিষের মাংস মানুষের রোগ বিধি হয় না বলে মহিষের মাংস খুব চাহিদা বেশি। এই লাগে আল্লাহর রহমতে মহিষও হারিয়ে গেছে। মহিষ আছে দেখেন তো, দেখি কয়টা মহিষ দেখি না তো ভাই। মহিষের চাষবাদ একটু কম হচ্ছে না, মহিষ তো বাংলাদেশে খুব কম তৈরি হয়। মহিষ হয় ইন্ডিয়ায়, এখন লাইন ঘাট তো সব বদ্ধ। এই লাগে ধরেন আমদানি হলে মনে একটু দাম। হ্যাঁ, কিছুদিন আগে লাইন খোলা ছিল, ভরপুর মোষ ছিল। এখন লাইন হঠাৎ করে আবার বদ্ধ হয়ে গেছে। এই লাগে, কেননা একটা মোষ পালা তো বিশাল ব্যাপার। উনি যে পাইলতাছে, উনি যে কি কষ্ট হইতেছে উনি জানে, উনি আল্লাহ জানে। যারা করে তারাই বোঝে। মিয়া ভাই, আমরা একটু ওই পাশে একটু যাই না, দেখি আমরা মহিষের পাশে দাঁড়ালে কি আমাদের কি দেখা যাবে ভাই? দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিশাল সাইজে 2টা মহিষ আছে। বিশাল সাইজ ভাই, তো আমাদের কিন্তু ঢেকে ফেলতেছে। অবশ্যই ভাই, এটা কেমন ওজন হবে এটা ভাই? এটা আমার তো আইডিয়া নাই, এত আইডিয়া দিতে পারবো না। আইডিয়া নাই? আমার তো মনে হয় যে 30 মনের কাছাকাছি পড়ায় চলে আসবে। 30 মনের কাছাকাছি চলে আসবে। কষার ওজনে কয় যে 26-27 এরকম কয়। যে পরিমাণ পরিধি দেখতেছে, এগুলো কি খাওয়ায় ভাই মহিষে? কুড়া, ভুসি আর ঘাস খেয়ার, এই তো বাজে কোনো জিনিস খাওয়ায় না। এটা কত দাম হতে পারে আনুমানিক ভাই? ধরেন যে 20 লাখও বেচে মহিষ, তাও লস হবে উনির। আচ্ছা মিয়া ভাই, এই যে বলতেছেন যে 30 লাখ টাকা বিক্রি করলে ওনার লস হবে, তাহলে কত করে কেজি পড়ে যাচ্ছে, মন কত করে পড়তেছে? এটা মন ধরেন যে এটা মন হিসাবে ধরেন যে বর্তমান বিক্রি হবে না। এটা আসলে মনে কাতারে যাবে না। এটা মনের কাতারে গেলে ধরেন যে হবে না। এটা মনের কাতারে লিক, উনিরও পোষাবে না, ইনিরও পোষাবে না।
পয়সা দেখতে হলে বাংলাদেশের টাকা দেখতে হলে কোন জায়গায় যেতে হবে জানেন? কোথায়? রোডের উপরে, মেন রোডে যেতে হবে, খালি টেহা টেহা টাকা টাকা। হ্যাঁ, মানে গাড়ি এক একটা 2 কোটি 3 কোটি 5 কোটি টাকার গাড়ি, খালি রোডে খালি গাড়ি চলতেছি। কিন্তু আপনাদেরও তো এখানে টাকা টাকা শুধু। ও আমরা তো টাকা দেখি না রে ভাই, এখানে টাকা কো টাকা ওরে বলে সবাই বলে। না না, এটা ভুয়া কথা। আচ্ছা ও ভাই, এটা তো 2 বছর ধরে আমি পালি, তো মহিষ আমার 10 লাখ টাকার উপরে পড়ছে এক একটা। তো এখন যাই হোক, ক্রেতা আসলে দাম দর কইলে একটা আইডিয়া করছি 10 লাখ টাকা হইলে এখন একটা বেচমু, এখন হলে একটা বিক্রি একটা বিক্রি করবো। তারপরে ক্রেতার সাথে কথাবার্তা যদি কম বেশি হয় তাও বিক্রি করবো। কোথা থেকে নিয়ে আসছেন আপনি এগুলো? এই মহিষ আনছিলাম আমরা হইলো বর্ডারগঞ্জ থেকে। বর্ডার থেকে, হ্যাঁ। আচ্ছা, বর্ডার থেকে নিয়ে আসছেন। এটা গত ঈদে বেচতে পারি নাই। এই ওইটা কি গত ঈদেও কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত ঈদে মানে তার আগের ঈদের 2 মাস পরে আনছি। ওদিকে ধরেন হয়ে আসতেছে আর কি। অ্যাভারেজ প্রায় 2 বছর। এক বছর পাইলে পায় তো ভাই খুব প্রচুর পরিমাণে। 1 বছর কি ভাই, কি ভাই? ওইদিকে 10 মাস আর এদিকে প্রায় ধরেন বছর শেষ হয়ে গেল। তো অ্যাভারেজ আর কি 2 বছরই ধরা চলে। তো 2 বছরে যে মোষ খাইছে ভাই, তো খাওয়ানোর টাকা হবে কিনা আল্লাহ জানে। এখন বেচা বিক্রি একটা আইডিয়া করছি, যাই পড়ুক 10 লাখ হলে এটা বেচুম। এখন তারপরও কম বেশি যদি হয় তাও তো তারপরে একটু এদিক সেদিক হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল সাইজে কিন্তু একটা মহিষ আছে, এবং এটা ভাই এখন সিদ্ধান্ত নিয়েছে যে 10 লক্ষ টাকা উনি বলতেছে, তার মধ্যে একটু কম বেশি হবে। যেহেতু ভাই আসলে 2 বছর পালছে, পালা পরে একটা জিনিসে কত খরচ হয় উনাই আসলে বলতে পারবে, এটা আমরা ওইভাবে ক্লিয়ার করতে পারবো না। আরো বেশি পড়ন ভাই। আচ্ছা, এটা ওজন কেমন হবে মিয়া ভাই? গোছের ওজন না লাইফ ওজন? লাইভ মানে গোস কতটুকু হবে? গোছ ভাই যেটা বলছে ওই রকমই হবে। কষাই পাকনির সাথে সাথে শোনাচ্ছে যদি একখানে কাটে, যারা কোরবানির হিসাবে ওদের প্রায় 30 মনের মতো হবে। 30 মনের মতো হবে হ্যাঁ। ওদের হিসাবে, কষাই হ্যাঁ, হিসাবে। হ্যাঁ। আর লাইভ ওইটা তোমাদের কত? লাইভ ওজন আমরা করি নাই, তো লাইভ ওজন আমরা বলতে পারবো না ভাই। লাইভ ওইটা আসলে বলে না, করলে লাইভ ওজনটা করি নাই ভাই। লাইফ ওজন বলতে পারবে কারা জানেন? যারা ফার্মে, যারা মাইপে ঢুকায় মাইপে বার করে, উনিরা বলতে পারবে। কেননা আমরা এই ব্যবসা আমরা করি না। আমরা উনি যে কালকে গরুটা উনি মোবাইলে দেখছিল আমারটা, উনি কইতাছে যে ভাই বলছে যে আমার আব্বা গরুটা পছন্দ করছে, টিবু ভাই গরুটা কত হলে বিক্রি হবে? তা আমি কইলাম উনি রে যে 5.5 লাখ টাকার কথা কইছি, আপনি কত দিবেন? তা আপনি তো 4 লাখ টাকার কথা কইছেন, 4 লাখ টাকার দাম হয়েছে, তো কত হলে বেচবেন? তা আমি বললাম যে ভাই দেখেন আসলে 4 লাখ টাকা সবাই দাম কইছে। তো উনি কইলো যে আমি 10,000 ধরে দেবো। আমি বলছি না ভাই 10,000 হইলো না। তা বলছে 20,000 টাকা দিব। তা আমি বলছি 20 দিন আর 50 দিন হলো পরের সাবজেক্ট। আপনি সরাসরি আসবেন, জিনিসটা দেখবেন। কোরবানির জিনিস যখন আপনারা এসে দেখবেন, যাতে আপনার মনের কাছে ভালো লাগে, আপনারা 1-2 লাখও দিতে পারে, সেটা আমার ব্যক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি আসলো, ওরা 4 ভাই আছে, 4 ভাই ভাই আছে? হ্যাঁ 4 ভাই আছে। উনি আব্বা কইছে যে গরুটা তুমি কিনিলে আসবাই। তো 4 ভাই এসে বলছে ভাই আপনার ব্যবহারের লাগে আইছি, কত কি? তাই বললাম যে দেখেন আপনার যদি পছন্দ হয় তাহলে দিব, আর যদি পছন্দ না হয় তাহলে দিব না। উনি বলল যে ভাই আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, তো আমরা 20,000 কইছি, যদি আপনার ভালো লাগে তা আপনার দেন। তো অন্য মানুষ হলে ধরেন যে কত কথা কইতো, মানে বাহানা করতো, 4,20,000 কইছে। 4 লাখ বিষয় উনি আসলে প্রিপারেশন নিয়ে আসছে যে এই গরুটা যেভাবে হোক না। উনির আব্বা কইছে মুরব্বী মানুষ, তো উনিরা চিন্তা করছে 4.5 লাখ হলেও লিবে, এই সিদ্ধান্ত করে উনিরা আইছে। তা আমি বললাম যে বাবা তোমরা যখন 4,20,000 কইছো, আমি আর কিছু কব না, তোমার ইনসাফ করি, তুমি লি যাও গা। তোমার আব্বা যখন কইছে, তোমার আব্বা মানে আমার আব্বা বাইচে আছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে, বয়স্ক মানুষ আশা করছে। গরুতে কী হবে, ওটা 2.5 লাখ 4.5 লাখ বেচলো, আবার কিছু না, এটা 6 লাখ বেচলো কিছু না, মুরব্বী মানুষ আশা করছে, ঠিক আছে। তা আরেকজনা বলে যে আর 5,000 টাকা দিয়ে দেন গা। তা বললো যে দেখ আপনি রাজি আছেন? বলে আলহামদুলিল্লাহ। ধরেন যে রাইতে 25,000 বায়না দিয়ে গেছিল যে সকাল 10টার সময় আসবো। তো উনি বললো যে চেকের ব্যাপারটা আমি আবার রাইতেই সুন্দর মতো কাইটে মাটি আমি আবার হাটে যাবো, কাইটে মাটি সব কিছু গাড়ি মারি ওকে করি থুই আমি চলে গেছি। যে আপনি আসবেন, আপনার ভাবির কাছে টাকা পয়সা বুঝে দিই, আমার পোলাফান যাই গাড়িতে লোড দিয়ে দেবে, আপনি যাবেন গা সুন্দর করে। তাই সে ধরেন যে সকালবেলায় টাকা পয়সা দিই গরু উনি লেগেছে ইনশাআল্লাহ। জি। উনি আমি আবার ফোন করলাম যে আপনার আব্বাকে পছন্দ হয়েছে, না হলে আমার গরু আমার দিয়ে দেন, সমস্যা নাই। তো বলে যে আলহামদুলিল্লাহ খুব পছন্দ করছে। পছন্দ হলে পারে সেখানে আর কোনো কথা থাকে না
আমার ভাই? শুনেন হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবসা করি কিন্তু আমরা ফাঁকি কিন্তু ব্যবসা না অন্য যদি কইছিলাম যদি পছন্দ বাড়ির যাইতে যদি না হয় আপনি আমার গরু ঘুরে দিয়ে দেবেন আমি কষার কাছে দিয়ে দেবো আপনি তো বিজনেস করতেছেন বহু আগে থেকে আর একদিনের বিজনেস আমার গরু একদিন এক 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 অফিসারে নিয়ে যাই মানে ওনের ফ্যামিলি কি গ্যাঞ্জাম হয়েছে বলছে যে গরুটা ঘুরে দিয়ে আসি অন্য গরু নিয়ে আসবো তো উনি এসে ঘুরে দিয়েছে অনেক সামনে সেই গরু 10,000 টাকা বেশি বেচছে উনি হ্যাঁ 60 5 মিনিটের ভেতরে গরুটা উনি সামনে 10,000 টাকা বেশি বেচছে তা বলছে ভাই আমার গরু পছন্দ আমার বাসায় পছন্দ না তা আমার কাছে ওই কাম নাই যে একজনের পছন্দ হবে না কুরবানির জিনিস ফ্যামিলির যাই গন্ডগোল হবে আমার জিনিস আমার ঘুরে দিতে হবে আমার কোনো আপত্তি নাই আমার জিনিস থাকলে বেচে কেন ওরে বাবা রে, না, আগে পরে হবে 5,000 কম বিকবে না 5,000 বেশি বিকবে কিন্তু আরেকজনের সংসারে অশান্তি বাঁধবে ওই ব্যবসা টিপু করে না কিন্তু এই তো হওয়া উচিত কিন্তু অন্য জনের গরু আপনি কিনে নিতে যাবেন জীবনে ঘুরে নেবে না বুঝে বেশি আবার ঘুরে নিবকে আমি গ্যারান্টি সহকারে জিনিস বেশি কেন কোরবানির জিনিস হলো পবিত্র জিনিস একজন আশা করে নিয়ে যাবে 1 বছর পর একটা দিবে উনির বাসা বাড়ি যদি ফোলাফানে না পছন্দ করে ফ্যামিলিতে না পছন্দ করে তো টাকা পয়সাতে কি আছে কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ কারোর মনে কষ্ট দিয়ে না 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 ওই টাকা আল্লাহ পাক যেন আমার না খাওয়ায় মরে গেলে যাইলে পুঁজিতে তো আসবে টাকা পয়সা আমি নিয়ে যাবে লাভ নাই কোনো লাভ লাভ হবে তাইলে মানুষের কষ্ট দিয়ে লাভটা কি দর্শক আসলে টিপু ভাই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা গাবতলী হাটের ওনাকে দেখি এবং সততার সাথে উনি ব্যবসা বাণিজ্য করতেছে এখানে বেশ কয়েকজন কিন্তু ব্যাপারী আছে ওনার কিন্তু এক নামে সবাই চেনে আমরা যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এই মহিষের এই দামটা জেনে টিপু ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব এটা কত মন হতে পারে এটা এটা মানে খুব বেশি মনে হবে না না একাত মনে দিক সেদিক এক হাত মন ওই হবে ছেম ছেম। ওটা মানে ধরা যায় না ওটা যাই হোক একাত মনে দিক সেদিক হবে এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই এর থেকে এটা 1 লাখ টাকা বেশি বেচতে হবে 11 লক্ষ বলতে হ্যাঁ ভাই 11 লক্ষ আসলে কম ভাই বেশি বেচা মিয়া যাবে, ভাই customer আসবে। আপনি যেহেতু আপনি এটা বিক্রি করবেন জি। যদি একটা প্রথম মানে এটা ফাইনালি একটা বলতেন যে এই মহিষটা এই টাকা বিক্রি করবেন এই মহিষটা এই টাকা বিক্রি করবেন ভাই। তাহলে হয়তো আমাদের এই ভিডিওটা দেখার পরে অনেকে যদি পছন্দ করে তাহলে এসে কিন্তু তারা কিন্তু নিতে পারে কি তা তো মিয়া ভাই? অবশ্যই হ্যাঁ, বলেন। মানে এটা আমি একটা রেট দিছি বুঝছেন হ্যাঁ, হ্যাঁ। তারপরেও ক্রেতা যখন আসবে পছন্দ করবে তার সাথে দামাদামি হয় কিছু কম বেশি হইলে অবশ্যই আমি বিক্রি করব কিছুটা জায়গা অবশ্যই রাখছি হাতে রাখছি আর কি একটু কেমন গ্যাপ আছে বলেন তো ভাই? ধরেন 11 হয়তো ওখান থেকে 1 লাখ আরো ধরেন বাদ দেওয়া যাবে এটাই থেকে আচ্ছা, আর এটা থেকে কিছু বাদ দেওয়া যাবে আরে কি কাস্টমার আসলে দামা দামি করে- তারপরও কিছু কথা থেকে হ্যাঁ। যায় আমাদের আলোচনার সাপেক্ষে দর্শক আমরা তো বেচবো না। এদিকে আসেন দর্শক আমরা দেখেন দিবু ভাই হাত তোলেন তো ভাই দেখা যায় নাকি দেখেন তো দেখা যায় ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কারণ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল সাইজে কিন্তু মহিষ এই যে আমাদের টিপু ভাই কিন্তু মাঝে মধ্যে কিন্তু উকি মারতেছে দেখেন আমরা একটু উকি মারা দেখাই যে এখানে ভাই সিদ্ধান্ত নিয়েছে যে এটা 10-এর মধ্যে হলে উনি কিন্তু আসলে বিক্রি করে দিবেন আমরা এটা দেখানোর চেষ্টা করলাম বিশাল সাইজের কিন্তু মহিষ দেখতে পাচ্ছেন দর্শক এইটির নাম দেওয়া উচিত ছিল খুনি শিকদার তাহলে কেন মানায় তো? আসলে ঠিক ভাই এটা তোমার হাতেও তো ফেল ভাই হ্যাঁ। আমার কাছে মনে হইতেছে এই হাতের থেকে বড় তাই না? হ্যাঁ হ্যাঁ দর্শক এখন আমরা আছি গাবতলী গরুর হাটে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিপু ভাইয়ের সাথে কিন্তু আছি আমরা এখানে যে টিপু ভাই বিশাল সাইজে কিন্তু মহিষ আমরা অনেকক্ষণ টিপু ভাইয়ের সাথে কথা বললাম পাশে আমাদের ভাই আছে ভাই যেহেতু দুটো মহিষ আসলে অনেকদিন ধরে লালন পালন করছে উনি একটা কিন্তু দাম ভেঙেই দিছে যে ভাই এটা 10 হলে বিক্রি করবে আরে এবং ভাইকে এটা হলো খুনি 9 করে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ এর পরেও কিন্তু একটা গ্যাপ আছে হ্যাঁ। যদি আপনারা এখান থেকে মহিষ কিনতে চান এখানে বেশ কিছু একটু গ্যাপ আছে ভাইজানের সাথে কথা বলে আবার টিপু ভাই আছে ওনার সাথে কথা বলে এখান থেকে আমরা সমস্যা নাই, নিতে দর্শক পারবেন আসবে, দর্শকের মনের আশা পূরণ করে দেবো ইনশাল্লাহ মনে আশা পূরণ হয়ে হ্যাঁ যাবে। কোনো টেনশন নাই দর্শক এতক্ষণ আমরা টিপু ভাই এবং ভাইয়ের সাথে কথা বললাম এখানে দুইটা মহিষ আছে কেমন দামে বিক্রি করবেন মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি এছাড়াও একটা গ্যাপ রয়ে গেছে আপনারা এখানে সরাসরি এসে কথা বলবেন টিপু ভাই আছে আর বড় গ্যাপ আছে সমস্যা না বড় গ্যাপ আছে সেই গ্যাপটা কিন্তু টিপু ভাই আর এই ভাই মিলে করে দেবে ইনশাল্লাহ এখন আমরা কি করব টিপু ভাইয়ের কণ্ঠে একটা গান শুনতে শুনতে আমরা এখন বিদায় নেব টিপু ভাই বলেন তেল গেল ফুরাইয়া বাতি যাইলি ভিয়া কি হবে হবে আর কান্দিয়া কেউ আগে কেউ পরে যেতে যে হবে যাবে যা তো জমি জায়গা সাথে না যাবে আমি অধম কি করিব সময় হলে চলে যাব মাটির দেহ মাটির মাঝে যাবে মিশায়া তেল গেল ফুরাইয়া বাতি যাইলি ভিয়া কি হইব আর কান্দিয়া বুঝছেন তেল মেল সব ফুরি গেলে
আপন মনে জায়গাটা জায়গা মনে চলে যাবে, আমাদের আর দিন দুনিয়া থাকবে না। দর্শক, আমরা এই দুনিয়ার চিন্তা ভাবনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। টিপু ভাই সুস্থ থাকুক, ভাই সুস্থ থাকুক, এবং তাদের যে মনের আশা আছে সে মনের আশাটা যেন পূর্ণ হয়। সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।